کرام رسول انتقال پر মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি হয় উম্মাহাতুল মুমিনিন ঠিক কি না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোট বেবি রাসূল আদর করে রাসূল ওনাকে ডাকতেন ইয়া হুমায়রা এই লাল গোলাপ সুবহানাল্লাহ আদর্শ শিখেন বিবির সাথে কেমন আচরণ করতে হবে আমার রাসূল সম্পর্কে প্রশ্ন করা হলো سفيننا عن أخلاق رسول الله صلى الله عليه وسلم قالت أما تقرؤون القرآن أما تقرؤون القرآن قالوا بلى قالوا بلى حضرت عائشة رضي الله تعالى عنها মায়ের জাত গোটা বিশ্বের মেয়েদের অহংকার ঠিক কি না আদর্শ শিখতে চাও নবীর পরিবার থেকে শিখো ঠিক কি না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করা হলো কেন কোন বিবি স্বামীর প্রশংসা সহজে করে না তার সব গোপন রহস্য বিবির কাছে লুকায়িত থাকে ঠিক কি না আমার রাসূলের প্রশংসা হযরত আয়েশা করতে বাধ্য কেন ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك فإذا ذكرت ذكرت معي الله أكبر আল্লাহ রাসূলের মর্যাদা কত আল্লাহ নিজে বয়ান করে হে হাবিব আপনার প্রশংসার দিগন্তকে আসমানের নিচে জমিনের উপরে সীমাবদ্ধ রাখিনি আপনার প্রশংসাকে আমি আরশে আজিম পর্যন্ত উচ্চার করেছি আপনাদের যে আযান কয়বার হয় যখন কয়বার হয় আর কয়বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার الله أكبر لا إله إلا الله وإيش هذا؟ هذا بعد محمد رسول الله فإذا ذكرت ذكرت معي الله بعد حبيب আপনার প্রশংসাকে আমি এত বলন করেছি পৃথিবীর যত বিনারায় আমার শাহাদাত প্রথম দেওয়া হবে আমার শাহাদাতের পরক্ষণেই আপনার শাহাদাত দেওয়া ইলা ইয়াউমিল কিয়ামা আমি ওয়াজিব করে দিয়েছি সুবহানাল্লাহ উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ যার প্রশংসা করে বিবি তার প্রশংসা না করে পারে না এজন্য হযরত আয়েশা বলেন এই সাহাবীরা আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে আসে কোরআন পড়া আমি বলা নিশ্চয় কোরআন পড়া তাহলে রাসূলের চরিত্র সম্পর্কে জানতে আসলে কেন জেনে নাও كان خلقه القرآن كان خلقه القرآن كأن القرآن يمشي على الأرض رسول চরিত্র হলো 30 পারা কোরআন শরীফ সবাই সুবহানাল্লাহ বলতে হবে আর এগুলো বলতে হবে এটা কোনো নেতার চরিত্র নয় নবীর চরিত্র ঠিক না বলো রাসূল জীবনে মিথ্যা কথা বলে আর আমাদের নেতারা মিথ্যা কথা বলে না ডাইনি তালাশ করে দেখেন জীবনে একটা সত্য কথা নাই ঠিক না আমার নবী জীবনে মিথ্যা কথা বলেছেন মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়া কানা ইয়ামজাহ ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কা সুবহানাল্লাহ চরিত্র শিখতে চাও রাসূল থেকে শিখো ঠিক কি না আর 17 বছর আমরা চরিত্র শিখছি সব চোখ থেকে সব চোখ রাস্তার চোর গম চোর অম্বল চোর খাদ্য চোর ইমান চোর ঠিক না এখনো লজ্জা হয় না মুসলমান রাসূলের যদি ইমান আনে
আর চোরদের সহযোগিতা করছো। সাবধান, সাবধান। মুসলমান যদি দাবি করে তোমার নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুসলমান আমাদের নেতা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ অর্থ কি? লিডার অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক কি না? সরকার দো আলম। আর অনেকে বলে রাসূলকে নেতা বললে বাংলাদেশি নেতা হয়ে যায়। নাউযুবিল্লাহ। কোথায় আগরতলা আর কোথায় রিজিকতলা? আমার নবী মিথ্যা কথা বলতে, নাউযুবিল্লাহ, মিথ্যা কথা বলতেন, মাঝে মাঝে চুরিও করতেন, নাউযুবিল্লাহ। তাহলে আজ চরিত্র কোনটা শিখতে চান রাসূল থেকে? সব রাসূলের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুকাম্মাল আল্লাহর পরিচয় সম্মান। ওনার চরিত্র শিখবো না, শিখবো যে চোরদের চরিত্র। তাহলে আমাদের নেতৃত্ব দিচ্ছেন ইলা ইয়াউমিল কিয়ামা একজন, ওনার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। ফাত্তাবিউনি হাইয়ান মাইয়াতান যাহিরান বাতিনা। আল্লাহু আকবার। সর্বাবস্থায় নেতৃত্ব দিচ্ছেন আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আমাদের জাতির পিতাকে সেটাও জানা দরকার। কে আমাদের জাতির পিতা? কয়েকজন আর বাকিরা চুপচাপ। আমাদের জাতির পিতার নাম কি? চিৎকার করে বলতে হবে। এটা কি বাংলাদেশের জমিতে দিন পাস হয়েছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, আমি ঠিক করে দিয়েছি কিয়ামত পর্যন্ত, যার কোনো পরিবর্তন হবে না। উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কয়জন হয়? দুইজন হলে ডাল মে কুছ কালা হ্যায়, দেখিয়ে ডাল মে কুছ কালা হ্যায়। জাতির পিতার অবস্থা কয়েকদিন আগে কি হয়েছে দেখেন নাই? গলার মধ্যে মোটা বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, জমিনে ফেলে দেওয়া পর্যন্ত টানাটানি চলছে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে কি কাশি লাগাতে পেরেছেন? জানার দেবেন ওয়াকারাত কিয়ামতের দিন দেখানো হবে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন। আউয়াল মা ইউসা ইয়াউমাল কিয়ামা ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামতের দিন তো সব উলঙ্গ থাকবে, হুফাতুল উরাত, নগ্ন পায়ে দাঁড়িয়ে থাকবে হিসাবের অপেক্ষা। সেদিন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হওয়ার কারণে ওনার লজ্জাস্থান থেকে উঠাবে। এই হল জাতির পিতা। আর মুফাসসিরিন লেখেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা রাসূল থেকে বেশি কখনো নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে তো মানুষের নজরে আসার আগে লজ্জাস্থান থেকে উঠা হবে, কিন্তু আমার রাসূলকে ৭০,০০০ ফেরেশতা তাকবীর দিয়ে দুলহা বানিয়ে মদিনাতে রওজা পাক থেকে আল্লাহর দরবারে উঠানো হবে। আল্লাহু আকবার। উনি নেতা নয়, চোর নেতা তোমাদের নয়। আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার উপর কি একমত? খুশি? খুশি? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রামের লোকের ইমান মজবুত। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে মাশাআল্লাহ চট্টগ্রামের যুবক আবার যুদ্ধ করিতা সবাই জোশাল জোশাল, ঠিক কি না? এটি আল্লাহ পাক পছন্দ করে। আল মুমিনুল কওয়ি খায়রুম মিন মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিনকে আল্লাহ পাক হাজারো দুর্বল মুমিন থেকে বেশি পছন্দ করে। তাকবীরের মূল্য কত?
ওজন কত তুমি এখনো জানো না। হযরত শাহজালাল ইয়ামানি সিলেটের ময়দানে শোয়া। আমি যখন সিলেট শহরে গিয়েছিলাম ওনার জিয়ারতে গিয়েছি। যে তলোয়ার দিয়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছেন সেটা এখনো ওনার মিউজিয়ামের মধ্যে রয়েছে। আমি নিজ হাতে উঠে দেখেছি 5 থেকে 7 কেজি ওজন হবে। আমার চারণ চাপ দিনের বেলা তারা মুজাহিদ, রাত্রি বেলায় তারা ফকির। কার কাছে ফকির? কার কাছে ফকির? চোখের পানি দিয়ে সিনা ভিজাচ্ছে। আর দিনের বেলা মুজাহিদ জিহাদ করেছেন মাত্র 313 জন ওনার সঙ্গী সাথী নিয়ে। এবং উনি যখন তাকবীর দিয়েছেন হাতে তলোয়ার নিয়ে আল্লাহু আকবার যখন বলেছে, রাজা গৌর গোবিন্দের স্টিল দিয়ে তৈরি বিল্ডিংটা কেঁপে কেঁপে ভূমিকম্পের মতো জমিনে ধূলিসাৎ হয়ে গেছে। ওই ঘরটা এখনো আছে। আমি নিজে স্বয়ং দেখেছি সেই বিল্ডিংটা এখনো জমিনে পড়া। আল্লাহু আকবারের ধাক্কা আমাকে 5 তারিখে যদি আল্লাহু আকবার না হতো এরা আবার পর্যন্ত না আসতে পারতেন না। চট্টগ্রামবাসী সেরকম একটা তাকবীর দিতে পারবে? আল্লাহু আকবার বলো। তাহলে আমরা ইনশাআল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলবো। রাজি? রাসূলের সুন্নাত মেনে চলবো। রাজি? অন্তত একটা আমল করতে হবে প্রত্যেক রাত্রিতে, কমপক্ষে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাজি? রাজি? ওই নারায়ণগঞ্জের এক এমপি বলেছেন বলে প্রত্যেক রাত্রে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। কোন কিতাবে পেলেন? কোন কিতাবে পেলেন 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ? ভণ্ডামের জায়গা বান্না। হযরত আয়েশা থেকে riwayat, উনি বলেন সালাতুত তাহাজ্জুদ রাসূল পড়তেন মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হবে? 8 রাকাত। কয় রাকাত? আর উনি পড়তেন 70 থেকে 80 রাকাত। কিন্তু বিভিন্ন দেশের মন্তব্য দেখা যায় ঐতিহাসিক চোখ, ঐতিহাসিক এবং এই তাহাজ্জুদের নামে দরওয়াজা বন্ধ করে কি কাজ করবেন সেটা আমরা জেনে ফেলেছি। সব অনধিকার হারাম ভোট দিয়ে সব বংশা দিয়ানো হয়েছে তাহাজ্জুদের নামে। ঠিক না? জনগণ ছাড়বে না, মনে রেখেন। আল্লাহ ছাড়া ইসলাম নিয়ে যদি প্রহসন করা হয় এদেশের মানুষ পিঠের কামড়া রাখবে না। ঠিক কিনা বলে মুসলমান? খবরদার, সব জিনিস নিয়ে মজাক করো, দিন নিয়ে মজাক করলে আমার ছেড়ে দেব। আজ যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, অন্তত রাসূলের একটা সুন্নতের আমল করতে চাই আমরা। রাজি? 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর যারা শরাবী, যারা মদ্যপায়ী, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। খবরদার, জুয়া শয়তান এগুলো আর জমিনে চলবে না। ঠিক না? এই জন্য যারা এগুলি করে তাদেরকে সেনাবাহিনীর হাত উঠে ইনশাআল্লাহ ঠিক করে দিলে 1 সেকেন্ডের মধ্যে। আরেক বাহিনী আছে কালো, এটার নাম কি? এটা দেখলে এমনি মানুষ হাত তালি করে, এইটা ধরা লাগে না। নিজে কালো, চশমা কালো, পট্টি কালো, পোশাক কালো, জুতা কালো, মোজা কালো, ডান্ডাও কালো। আর এটাকে যদি গভীর প্রতিনিধি করে দেখে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজরাইল লাগবে এমনি জান কবর হয়ে যাবে। ঠিক না? এটা এত কিছুর পরেও তো সমাজ ঠিক হয়েছে। রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই, যার কারণে আজ আমরা গোটা জাতি কষ্ট পাচ্ছি। ঠিক না? এবার ন্যায় পড়া মানুষ বানাবেন। রাজি?
আমানত যাকে যে আল্লাহ ভীরু নামাজি মুত্তাকি আল্লাহকে ভয় করে এমন লোককে সমাজের নেতৃত্ব দিবেন, তাহলে কিয়ামতের দিন নাজাত পাবে, আর না হলে দিন ঝাড়িকাপ লাগানো হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, রাসূলের সুন্নাত আদায় অনুসারে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ প্রত্যেক দিন কোন কোন যুবক পড়বেন? হাত বিশ্বাস করি না, গোটা শরীর আল্লাহকে দেখান। দান مثل جزاكم الله خيرا جزاكم الله خيرا। আল্লাহ আমাদের সকলকে উত্তম জাযা দান করুন। আর আপনাদের কাছে দোয়া চাই, আন্দর কিল্লা শাহী মসজিদ এটা রূপান্তরিত করা, এটাকে সুন্দরভাবে আবার বড়ভাবে বানাবার জন্য কুয়েত সরকার এই বিগত সরকারের আমল 150 কোটি টাকা বাজেট করেছে। এটা 5 তলা 6 তলা মসজিদ হবে, হেলিপোর্ট হবে, চতুর্পাশে 25 তলা শপিং মল হবে। কিন্তু আলহামদুলিল্লাহ ভাগাভাগির কারণে কোনোটাই হয় নাই, কোনোটাই হয়নি। আবার টাকাটা ফেরত চলে গেছে। আল্লাহ এদের হেদায়েত করুক। এই জন্য মসজিদ চট্টগ্রামের ঐতিহ্য হলো আন্দর কিল্লা শাহী মসজিদ, ঠিকই না? ওটা পৃথিবীতে গিয়ে মসজিদের নাম। এই মসজিদকে ঠকানো হয়েছে, 17 বছর পর্যন্ত ঠকানো হয়েছে। আর আমার নিজের সম্মানী ভাতও কেটে নিয়ে গেছে। এত জালেম তারা। আমি কিন্তু দাবি ছাড়ব, আমি কাবায় মুশাররফার গিলাফ ধরে বলি যে জালেমদের বিচার আল্লাহ তুমি করো। তাহলে এই মসজিদ নতুন ভাবে গড়ে উঠুক, দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ যেন মসজিদকে কবুল করে। এই মসজিদের বয়স হলো 550 বছর, আর ঢাকার বাইতুল মুকাররমের বয়স হলো 70 থেকে 75 বছর আগে। তাহলে বুজুর্গ মসজিদ কোনটা? বাইতুল মুকাররম। বাইতুল মুকাররমে আমরা কি দেখি? মাশাআল্লাহ, জুতার তুফান, জুতার তুফান, ঠিক না? আমি রেস কোর্স ময়দানে বলেছি, কোন খতিবের ষড়যন্ত্র যদি আল্লাহর ঘরকে অবমান করা হয়, এর বিচার জনগণের সামনে করতে হবে, ঠিক না? বলো। এবং আমাকে বলা হয়েছে, জোর করা হয়েছে যে আপনি বাইতুল মুকাররমের খতিব হিসেবে আসেন। আমি বলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যা সম্মান আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, ওখানে জুতার পিঠে খাওয়ার কোনো দরকার নেই, ঠিক না? তাহলে আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ যিনি মসজিদের কাজটা পরিপূর্ণ করে দেন। অনেক ষড়যন্ত্র চলছে এই মসজিদ, আপনাদের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা চলছে। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহর কথার উপর আল্লাহ অটল। ইনশাআল্লাহ এই মসজিদ হবে। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আর যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, আয়োজন করি, যুবশ্রীকে দোয়া করি, মুরব্বিয়ানদের জন্য দোয়া করি, এলাকাবাসীর জন্য দোয়া করি। এটা কি পাহাড়তলি মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে সুস্থ থাকার তৌফিক দেয়, এবং যুবকরা যেন আরো বড় আকারে মাহফিল করতে পারে, সে তৌফিক আল্লাহ পাক তাদের দান করুন। নেক কাজে সহযোগিতা যুবকদের করবেন, আপনারা রাজি? অসৎ কাজ থেকে ফিরে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দিন বুঝে কাজ করার তৌফিক দান করুন। সব কথা বলা সম্ভব হয়নি, অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলে আল্লাহ পাক যেন তৌফিক দিয়ে কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিলে আমার জন্য দোয়া করবো, রাজি? যে দোয়া করবেন, হাতি কেন্দ্র দেখি, এটাই লোক, এটাই লোক। তাহলে এতক্ষণ যাওয়া করছে সব সমুদ্রে গেছে,
বাংলায় বুঝেন না, তার ওয়াজ বুঝছেন কি? তাহলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন, হায়াতে তবিরা দান করুন, সমস্ত নজর থেকে আল্লাহ পাক এই দেশকে হেফাজত করুন। এই দোয়া কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন সুস্থ শরীরে আবারও দেখার তৌফিক দেয়। আর উলামায়ে কেরামকে মহব্বত করবেন, রাজি তো? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহ ওয়া লা তাকুন আল খামিস ফাতাহলিক। আলেম হও, না পারলে ছাত্র হও, না পারলে শূন্যওয়ালা হও, না বললে অন্তত আলেমকে মহব্বত করো। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর যদি পড়ে যাও তাহলে ধ্বংস ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে হক্কানি আলেমদের কথা শোনার তৌফিক দান করুন। আরেক দল এখন নতুন বের হয়েছে, আহলে হাদিস। দেখেন আহলে হাদিস শুনছেন আপনারা? আহলে হাদিস যারা রাসূল সম্পর্কে বলেছে, রাসূলের মুখে নাকি দুর্গন্ধ ছিল, নাউযুবিল্লাহ বলেন, এবং রাসূল রিসালাতের দায়িত্বপূর্ণ আদায় করে যেতে পারে নাই, ওনারা পালন করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথা আমাদের সামনে বললে কি শরীরের মধ্যে রক্ত গরম হয় না? হয় না? অনুরোধ করবো এই সমস্ত বাজে কথা বাদ দেন। রাসূলের সামনে যদি ওস্তাদি বলেন কাফের হয়ে যাবে, ঠিক না? ঠিক না? রাসূলের মুখে দুর্গন্ধ দূরের কথা। হযরত আনাস থেকে রওয়ায়াত, আমি জীবনে অনেক সুগন্ধি ব্যবহার করেছি, রাসূলের ঘাম মুবারক থেকে এত সুগন্ধি আমার জীবনে কোনো জিনিস আমি আর পাই নাই। রাসূলের পাসিনা যদি মিশকা আম্বরের থেকে বেশি ঘ্রাণ যুক্ত হয়, রাসূলের মুখে দুর্গন্ধ ছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত বেয়াদবদের হাত থেকে গোটা জাতিকে হেফাজত করুন। আজকে আর নয়, অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলে হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত মঞ্চ করবেন আমাদের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত আউলিয়াদ রাসূল উস্তাদুল আসাতিজা, আমাদের মহতরম মুরব্বী, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যা কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বলেছেন, আপনাদের ভালো লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে যেন দীর্ঘ হায়াত দান করেন। হুজুর দোয়া চেয়েছিল হুজুরের জন্য, হুজুরের পরিবারের জন্য, এবং আন্তর্কিল্লা শাহজাহান মসজিদ আমাদের চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটা হুজুর দেখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হুজুরের পরিকল্পনা যতটুকু এরকম তার চেয়ে আরো বেশি করার এই মসজিদটা বাস্তবায়ন হওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। হুজুর আরেকটা কথা বলেছেন, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আপনাদের সহযোগিতার কথা বলেছে। যখন কোনোদিন আন্তর্কিল্লা যায় মসজিদের জন্য সহযোগিতা আপনাদের কাছে চাওয়া হবে, আপনারা সবাই দিবেন তো ইনশাআল্লাহ? এই জন্য পড়াতে এই মজলিস সালেহীন যুব কাফেলা 50 জন ভাইদেরকে নিয়ে এটা করা হয়েছে। রব্বুল আলামিন যেন এই যুব কাফেলাটাকে মজলিস সালেহীন, এই কাফেলা আপনাদেরকে এই সুন্দর মাহফিলটা উপহার দিয়েছে, আপনারা কি খুশি? ভবিষ্যতে এরকম মাহফিল দিলে আপনারা খুশি হবেন তো? এখন যেভাবে সহযোগিতা করেছেন, সামনেও সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খরচ,
সবাই চোখে দেখতে পাচ্ছেন। আপনাদের আমানতের খেয়ানত করিনি, অজান্তে যদি খেয়ানত ভুল ক্রমে হয়েও যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। 2 নম্বর কথা, এই কাফেলাটাকে যেন আল্লাহ কবুল করে, নিজের কাছে আমরা দোয়া চাবো। এই জন্য আমরা মসজিদের গোলাম হিসেবে এখানে মসজিদের গোলামিতে আছি, আল্লাহর ঘরে আল্লাহর গোলামিতে আছি। হুজুরের কাছে আমি দোয়া চাই আমার পরিবারের জন্য, এবং এখানে উপবিষ্ট যতগুলো মুরব্বী আছে, আমার পরিচালনা পরিষদের মুরব্বীগণ এখানে আছেন, জান্নাপাড়ার সমাজ কল্যাণের যতগুলো মুরব্বীগণ ভাইগণ আছে তারা এখানে আছে, যুবশ্রেণী আছে, দূর দূরান্ত থেকে আগত অনেক ভাইগণ এসেছেন। এই বিশাল মাহফিলে যারা ইন্তজাম করতে গিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদেরকে আমাদের মজলিসুস সালেহীনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং বিভিন্ন মাহফিলে বিভিন্ন রকমের খানাপিনার আয়োজন হয়, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করেন চেষ্টা করব, কিন্তু সময়ের প্রেক্ষাপটে আমাদের সম্ভব হয়নি। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে। আমার ভাইবোন আমাকে সহযোগিতা করেছেন, আমার যুবক কাফেলাগণ, তাদের জন্য হুজুরের কাছে দোয়া চাই, এবং আমরা যেন এই এলাকাটাকে ইসলামের জন্য উর্বর করতে পারি, যুবশ্রেণীকে নামাজের দিকে আনতে পারি, আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, হুজুরের কাছে দোয়া চাই। আপনারা ডক্টর মাহমুদুল হাসান সাহেব আসার কথা ছিল, বেচারা হঠাৎ করে অসুস্থ, তিনি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, আমাদেরকে বলছেন, এবং অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। ওনার কোনো ভুল ছিল না, অসুস্থ আল্লাহর পক্ষ থেকে, এই জন্য তিনি আসেননি। তবে আরেকজন যিনি মাহমুদুল হাসান সাহেব এসেছেন, তরুণ সেই বক্তা, আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন ওনার আলোচনা শুনে। ওনার আলোচনা শুনে খুশি হয়েছেন তো? রব্বুল আলামিন যেন সবসময় এরকম ভালো আলোচক দিয়ে মাহফিল করার জন্য আমাদেরকে সাহায্য করেন, আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি। আমরা আমাদের কারণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কারণ আমি তো আগে বলছি আমি শ্রদ্ধাস্মান ফেরেশতা, আমি মানুষ, আমার ভাইদেরকে নিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে একটু সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। এতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কথা লম্বা না করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে হুজুরের কাছে আমার পুরো পাহাড়তলিবাসীর জন্য দোয়া, বিশেষ করে এই পাহাড়টার নাম ঝর্ণাপাড়া, ঝর্ণাপাড়াবাসী সকলের জন্য দোয়া। অনেক মা বোন কনসিভ অবস্থায় আছেন, হবু সন্তান একেবারে কাছে, এরকম দোয়া চেয়েছেন। অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। অনেকের বাল বাচ্চা বিদেশে আছে, তাদের জন্য দোয়া চেয়েছে। এখানে অধিকাংশ ব্যবসায়ী ভাই বোন, যে যতটুকু আমাকে সহযোগিতা করেছেন, অধিকাংশই ব্যবসায়ী আছে, অনেক এমনি অন্যরকমও আছে যারা ব্যবসা করে না, চাকরি করে। সব ভাইদের জন্য হুজুরের কাছে আমি দোয়া চাইতেছি। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহু শরীফ, দরুদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. تفضل يا شيخ. لا يا شيخ يجوز. ارفع يدك. আসুন আমরা সকলে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله
العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ بكماله كشف الضباب بماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وادخلهم في فسيح جنتك يا أرحم الراحمين. ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا إلى النار مصيرنا. واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. ذنوبي إن فكرت فيها كثيرة ورحمة ربي من ذنوبي أوسع. يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقسم الأرزاق يا راحم الأموال. رب أني مغلوب فانتصر. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. اللهم بارك لنا في طعامنا وفي أرزاقنا وفي حياتنا وفي تجارتنا وفي أعمالنا الصالحة يا أرحم الراحمين. ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. পরওয়ারদিগার আলম এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে দাও। যুবকদেরকে তোমার নেক বান্দা হিসেবে কবুল করো। ইমাম সাহেব, মুসল্লিয়ান কেরাম,
হযরত উলামায়ে আযম যারা স্টেজে বসে আছেন, ময়দানে যারা বসে আছেন, মাওলা প্রত্যেককে তোমার নেক বান্দা হিসেবে কবুল করে নাও। ময়দান থেকে প্রত্যেকটা লোককে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দাও। যুবকদেরকে দ্বীনের জন্য আদা করান, যুবকরা যেন প্রত্যেক রাত্রি যখন ফকরবীর কাজ তাহাজ্জুদ আদায় করতে পারে তৌফিক দাও। বাংলাদেশকে তোমার রহমতের চাদরে হেফাজত করো। আল্লাহ বলো, আল্লাহ 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 আল্লাহ। মাওলা যারা জুলুম করেছে তাদের হেদায়েত করে দাও, আর হেদায়েত আদলে না থাকলে তোমার চূড়ান্ত ফয়সালা দেখে না। যুবককে তোমার রহমতের চাদরে হেফাজত করে, বৃদ্ধদেরকে মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে, আমাদের সকলকে নেক হায়াত দান করে দাও। কঠিন রোগ থেকে আমাদের হেফাজত করো। যারা অসুস্থ আছে হাসপাতালে কাটাচ্ছেন, আল্লাহ প্রত্যেককে তুমি শিফা দান করো। লা শিফা ইল্লা শিফাউক, কোন শিফা নেই তোমার শিফা ছাড়া। আল্লাহ আমাদের সকলকে শিফা দান করো। কঠিন রোগে দিয়ে আমাদের হায়াত করে দিও না। আল্লাহ চট্টগ্রামবাসীকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা উপস্থিত হয়েছে না খেয়ে সারা রাত নসিহত শুনলেন, আমরা তাদেরকে কিছু দিতে পারবো না। প্রত্যেককে তোমার রহমত দিয়ে তাদের ঝুলি তুলি ফেলে নাও। ময়দান থেকে নিজেদের বাড়ি ফিরতে পারে তৌফিক দাও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل. ويفوض أمري إلى الله، ويفوض أمري إلى الله، ويفوض أمري إلى الله. إن الله بصير بالعباد. نصر من الله وفتح قريب وبشر المؤمنين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأدخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفور يا أرحم الراحمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. মজলিসের সালেহীন ভাইগণ, আমরা আমাদের মেহমান হুজুরকে বিদায় দেওয়ার পর একটু এই মঞ্চে আসবেন, একটু কথা